দাওরে সেই হংকার করে রে তুলপার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। ও ভাইরান, কুরআনুল কারীমটা যখন পাওয়ার পরে এই ছেলেটি এবার গায়ের জামা খুলে যখন কুরআনুল কারীমটাকে পরিষ্কার করতে শুরু করলো, কুরআনুল কারীমকে বলতেছে, বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলতেছে, কুরআন যদিও নাই আমার ঈমান, কিন্তু আমার জীবন থাকতে আমি কুরআনুল কারীমকে হতে দিব না অসম্মান। এই কথা বলার পরে কুরআনুল কারীমটাকে পরিষ্কার করে নিয়ে বুকের মতো করে নিয়ে এই ছেলেটি চলে গেল বাড়ি। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, আমি তো তোমার প্রেমে, তোমার চেহারার কারণে আমি পাগল হয়ে গিয়ে তোমার প্রেমে মজনু হয়ে আমি তো আমার ধর্ম সব ত্যাগ করে ফেলেছি। আমার জীবনে যা কিছু ছিল সব কিছু আমি ত্যাগ করেছি, কিন্তু আমার জীবনে কোনো চাহিদা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র এনেছি একটা কোরআন। আমি তো ওই ধর্ম মানি না, ওই ধর্মতে আমি নাই, ইসলাম ধর্মে তো আমি নাই, আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছি। কিন্তু তারপরও আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই, সেটা হলো আমি এই কুরআনুল কারীমটা পড়ব না, আমি কুরআনুল কারীমটা তেলাওয়াত করব না, কিন্তু আমি তোমার কাছে একটা আবেদন, এই কুরআনুল কারীমটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা বেলায় এই কুরআনুল কারীমটা এক নজর দেখতে চাই। স্ত্রী রাগ করে বলতেছেন, ও স্বামী শোনো, এই কুরআনুল কারীমকে তুমি দেখতে পারবা না, এই কুরআনুল কারীম তুমি ধরতেও পারবা না, তেলাওয়াত করতে পারবা না। যদি এই কুরআনুল কারীম আমার ঘরের মধ্যে থাকে, হয় কুরআনুল কারীম রাখবা, না হয় আমাকে তুমি এইখানে রাখবা। এবার ওই ছেলেটি রাগ করে রাগান্বিত হয়ে বলতেছে, স্ত্রী রে, তোর জন্য আমি সব ছেড়ে দিলাম, ঈমান ছেড়ে দিলাম, ধর্ম ছেড়ে দিলাম, কোরআন ছেড়ে দিলাম, কিন্তু আজকে তুই আমার চক্ষু খুলে দিয়েছিস। আল্লাহু আকবার। তুই আজকে আমার চক্ষু খুলে দিয়েছিস। আজকে তুই যেহেতু বলেছিস হয় থাকবে কোরআন, না হয় থাকবে তুমি, আমি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আজকে আমার জীবনে তুমি থাকবে না, কিন্তু থাকবে আমার আল্লাহর কোরআন। বন্ধুরা আমার, খেয়াল করে দেখেন, এই ছেলেটির মধ্যে ছিল 30 পারা কোরআন, কিন্তু এক সময় দুনিয়ার লোভে পড়ে ছেলেটি ঈমান হারা হয়ে গিয়েছিল। কিন্তু আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ওই ছেলেকে আবার আলোর পথ দেখিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানগুলিকে আমরা মাদ্রাসায় পড়াবো। কি রাজি আছেন তো?